যেখানে সবার চোখ থাকে ক্ষমতায়, সেখানে শেখ আহমদুল্লাহ কি চমৎকার ভাবে ফিরিয়ে দিলেন তা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে তাকে চেয়েছিল ছাত্র জনতা, কিন্তু হাসি মুখে বিনয়ের সঙ্গে না করে দেন তিনি। তার মনে হয়েছিল এই কাজের জন্য তার যোগ্যতা নেই। যেখানে স্বৈরশাসক হাসিনা ক্ষমতার লোভে শেষ পর্যন্ত মানুষ মেরে যেতে চেয়েছেন, সেখানে আহমদুল্লাহ ক্ষমতায় চাননি। সদা হাসি মাখা ও মিষ্টভাষী লোকটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই জানান তার অপারগতার কথা, পাশাপাশি শুভেচ্ছা জানান দেশ ও দশের নতুন সরকারকে। আহমদুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি। সর্বপ্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক। এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক। নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক, এ প্রত্যাশা তাদের প্রতি। আলহামদুলিল্লাহ, আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন সিনিয়র আলেম প্রিয় মানুষ ডক্টর আফম খালিদ হোসেন। অভিনন্দন তাকে। মহান আল্লাহ তাআলা তার কাজ সহজ করে দিন এবং তাকে সঠিক পথে পরিচালিত করুন। আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত দুদিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন, যার উপযুক্ত আমি ছিলাম না। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মহান আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুন। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময়ই বলে দেবে। তবে দোয়া করি প্রিয় মাতৃভূমি ভালো থাকুক, নিরাপদ থাকুক আমাদের জীবন, সম্পদ, দিন ও ঈমান। বাংলাদেশে হুজুরদের নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক চিন্তা বেশি। এর পেছনে দায়টা হুজুরদেরই। ওয়াজে আলোচনার চেয়ে অন্যদের সমালোচনায় বেশি হয় আজকাল। সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম শেখ আহমদুল্লাহ। তিনি যতক্ষণ আলোচনা করেন কেবল প্রাসঙ্গিক আলাপে থাকেন। তার আলোচনাও তাই মুগ্ধ হয়ে শুনে সবাই। কোরআন ও সুন্নাহর আলোকে আহমদুল্লাহর আলোচনায় অনেক কিছু শেখার থাকে। মঞ্চ কিংবা ইউটিউব, তার কথাবার্তা সবসময় ফলপ্রসূ। দেশে তাই আহমদুল্লাহর ভক্তেরও কমতি নেই। শেখ আহমদুল্লাহর কর্মজীবন শুরু হয় মিরপুরের দারুল রাশেদের শিক্ষকতার মধ্য দিয়ে। 2003 থেকে 2009 সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন তিনি। মাঝে 1 বছর মিরপুরের আরজাবাদ মাদ্রাসায়ও হাদিসের শিক্ষকতা করেন তিনি। তার পাশাপাশি 2004 থেকে 2009 সাল পর্যন্ত ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন মিরপুরের বায়তুল ফালাহ জামে মসজিদে। 2009 সালে সুযোগ আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার। আরবি ভাষায় বিশেষ দক্ষতার কারণে ডাক পান মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়া সেন্টারে যোগ দেন তিনি। একজন ট্রান্সলেটর হিসেবে সেখানে প্রায় 10 বছর কাজ করেন। শেখ আহমদুল্লাহর পড়ালেখার হাতেখড়ি হয় তার মমতাময়ী মায়ের হাত ধরে। প্রাথমিক পড়াশোনা বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে, এরপর ভর্তি হন কওমি মাদ্রাসায়। নোয়াখালীর একাধিক মাদ্রাসায় কয়েক বছর পড়াশোনা করার পর তিনি ভর্তি হন হাতিয়ার ফয়জুল উলুম মাদ্রাসায়। এরপর তিনি দেশের সর্ববৃহৎ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়ে 10ম স্থান, স্নাতকে 3য় স্থান ও 2001 সালে দাওরায়ে হাদিসের সম্মিলিত মেধা তালিকায় 2য় স্থান অধিকার করেন। দাওরায়ে হাদিস শেষ করে খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করেন।